দুইটা কাজ করলে রোজার কাফফারা, কাজা এবং কাফফারা উভয়টাই ওয়াজিব হয়। দুই কাজ করলে রোজা, কাজা, কাফফারা উভয়টাই ওয়াজিব হয়। এক নাম্বার হলো, কেউ যদি রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে যদি কেউ খাবার পানীয় যদি গ্রহণ করে, খাবার খায়, তাহলে তার উপর কাজা এবং কাফফারা উভয়টাই ওয়াজিব হয়। দুই, কেউ যদি রোজা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে, কেউ যদি রোজা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে, তাহলে তার উপর কাজা, কাফফারা উভয়টাই ওয়াজিব হবে। এই দুইটা কথা কি আপনারা সকলে বুঝতে পারলেন? সকলে কি বুঝতে পারলেন? তাহলে এবার বলেন তো, কয় কারণে রোজা, কাজা, কাফফারা ওয়াজিব হয়? দুই। এক, কেউ যদি রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে খাবার পানাহার গ্রহণ করে, তার উপর কাজা, কাফফারা উভয়টাই ওয়াজিব। দুই, কেউ যদি রোজা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে, কেউ যদি রোজা অবস্থায় জেনা করে, কেউ যদি রোজা অবস্থায় বীর্যপাত ঘটায়, তাহলে তার উপরে কাজা, কাফফারা উভয়টাই ওয়াজিব হবে। এবার কাজা তো আমরা বুঝি, কাজা হলো একটার পরিবর্তে কয়টা? 60টা না, একটার পরিবর্তে একটা, এটাকে বলা হয় কাজা। কাজা মানে কি? কাজা মানে হলো পূর্বের কোনো বিষয় আদায় করা। আর কাফফারা কি? কাফফারা অর্থ হলো জরিমানা। কি এটা? এই কাফফারা হলো, কাফফারার ধরন হলো তিনটা। এক, সর্বপ্রথম হলো, ওই ব্যক্তি যদি রোজা রাখতে সক্ষম হয়, তাহলে সে ব্যক্তি একাধারে টানা 60টা রোজা রাখবে। এটা হলো কাফফারা। আর কাজা হলো একটা, তার মানে হলো 61টা রোজা তাকে রাখতে হবে। কয়টা রোজার পরিবর্তে? সকলে বলেন, কয়টা রোজার পরিবর্তে? মানুষ যদি জানতো যে এক রোজা ছাড়লে কি পরিমাণ শাস্তি, তাহলে জীবনেও মানুষ কখনো রোজা ছাড়তো না। সেহেতু কাজা হলো একটার পরিবর্তে একটা, কাফফারা হলো একটার পরিবর্তে কয়টা? 60টা। দুই, কাফফারার কেউ যদি রোজা রাখতে যদি সক্ষম না হয়, তার মানে হলো যে আমি একাধারে 60টা রোজা রাখতে পারবো না, আমার ওই শক্তি সামর্থ্য নেই, তাহলে সে তৃপ্তি সহকারে 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাইয়ে দিবে। বুঝতে পারলেন? মেজদানি খাওয়াইবেন আর কি, মেজদানি 2 বেলা একেবারে পেট ভরে মধ্যম মানের খাবার দিয়ে 60 জন মিসকিনকে। এখন আপনি 60 জন মিসকিন আপনি খুঁজে তারপরে আনেন, ওই মসজিদের হুজুরে নিয়ে যদি খাওয়ান দেন, তাহলে কি লাভ হবে? হুজুর তো মিসকিন না, হ্যাঁ? সেহেতু আপনি 60 জন মিসকিন আপনাকে খুঁজে খুঁজে এনে দাওয়াত দিয়ে এক সময় একত্র করে তারপরে তাদেরকে আপনি খাওয়াইতে হবে। এই বিধান যখন সামনে আসে, তখন কষ্ট হলেও রোজা আপনাকে রাখতেই হবে। এরপরে হলো 3 নাম্বার, কেউ যদি এটাও যদি করতে যদি না পারে, তাহলে তার জন্য থার্ড স্টেপের কাফফারা হলো, সে 60টা ফিতরা দিয়ে দিবে। কয়টা দিবে? 60টা ফিতরা। একটা রোজার পরিবর্তে তাকে 60টা ফিতরা দেওয়া লাগবে, তাহলে জীবন গেল, রোজা ছাড়া যাবে না। তাহলে 3 নাম্বার হলো, মহিলাদের যখন মাসিক শুরু হয়ে যায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। 3 নাম্বার, রোজা অবস্থায় যদি কারো মাসিক শুরু হয়ে যায়, তাহলে তার রোজাটা, তার ইয়েটা ভেঙে যাবে। এই ক্ষেত্রে মহিলাদের জন্য এই বিষয়টা একটু মনোযোগ সহকারে শোনা দরকার। তা হলো, তার মাসিকটা যদি এমন সময় শুরু হয় যে ধরেন জোহরের পরে যদি শুরু হয়, তাহলে সে ওই দিনের ওই সিয়ামটা সে পূর্ণ করবে, কিন্তু এই সিয়ামটা তাকে কাজা করতে হবে। তবে তার জন্য শরীয়তের বিধান হলো, সে আর কোনো ধরনের খাবার পানাহার গ্রহণ করবে না, ওই সিয়ামটা সে পূর্ণ করবে। আর রমজান শেষ হয়ে গেলে এই সিয়ামটা সহ যতদিন তার এই অসুস্থতা থাকে, সবগুলি সিয়াম তাকে পূর্ণ করতে হবে। 4, কেউ যদি রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এখন ইচ্ছাকৃতভাবে বমি আর অনিচ্ছাকৃতভাবেটা কি? ধরেন অনিচ্ছাকৃতভাবে কি, তা তো আমরা সকলেই জানি। ইচ্ছাকৃতভাবে কি, তা হলো ধরেন কোনো ধরনের ময়লা কোনো জিনিস, ওইটা আপনার চোখের মধ্যে দৃষ্টি পড়লো, আপনার কর্তব্য হলো ওই দিকে আর না
তাকানো, কিন্তু আপনি ওইটার দিকে যদি ভালো করে যান, খেয়াল দেন, তখন যদি আপনার বমি হয়, এই বমিটা হলো আপনার ইচ্ছাকৃতভাবে হয়েছে। সেহেতু এটা যদি আপনি করেন তাহলে এই রোজাটা আপনার ভেঙে যাবে। এটার জন্য আপনাকে কাফারা দিতে হবে না, আপনি শুধু এটাকে কাজা করতে হবে। 5 নাম্বার হলো পানাহারের বিকল্প কোনো কিছু গ্রহণ করলে, রোজা অবস্থায় খাবারের কাজ দেয় এমন কোনো কিছু ব্যবহার করলে, ওই যে ইয়াটা বললাম যে রক্ত শূন্যতার কারণে আপনি যদি খাবার গ্রহণ করেন, বা শক্তিবর্ধক কোনো ধরনের স্যালাইন বা অন্য কোনো ঔষধ বা অন্য কোনো উপায়ে শরীরের মধ্যে শক্তিবর্ধক কোনো ইনজেকশনও যদি নেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। কিন্তু চিকিৎসার জন্য স্যালাইন ব্যবহার করা যাবে, ইনজেকশনও নেওয়া যাবে। এই হলো। আর খাবারের স্থলাভিষিক্ত কোনো জিনিস খাওয়া, তা হলো ধরেন কোনো ধরনের কাগজ আপনি মুখের মধ্যে চিবিয়ে সেটা যদি খেয়ে ফেলেন, ওইটা কিন্তু খাবার না, কিন্তু খাবারের স্থলাভিষিক্ত অখাদ্য যদি আপনি খেয়ে ফেলেন তাহলে আপনার সিয়ামটা ভেঙে যাবে। আপনি যদি কোনো ইট বা মাটি নিয়ে যদি আপনি খেয়ে ফেলেন তাহলে আপনার সিয়াম ভেঙে যাবে। আপনি যদি কোনো লোহার টুকরা বা কোনো কিছু জিহ্বার মধ্যে দিয়ে ওটা যদি আপনি খেয়ে ফেলেন তাহলে আপনার সিয়ামটা ভেঙে যাবে। সেহরি খাওয়ার সময় বা আপনার দাঁতের মধ্যে যদি কোনো খাবার থাকে, সেটা যদি একটা ছোলা পরিমাণ হয়ে থাকে, ওটা যদি আপনি ইচ্ছাকৃতভাবে যদি খেয়ে ফেলেন বুঝার পরেও জানার পরেও, তাহলে আপনার সিয়ামটা ভেঙে যাবে। আর যদি এটা ছোলা থেকে যদি কম পরিমাণ হয়, এরপরেও এখানে দুইটা মত পাওয়া যায়। কেউ বলেছে ছোলা থেকে কম পরিমাণ হলেও সে যদি এটা খেয়ে ফেলে তাহলে তার রোজাটা ভেঙে যাবে। আবার কেউ বলেছে ছোলা থেকে যদি কম হয় তাহলে এটা খেলে ভাঙবে না, যেহেতু এটা কোনো খাওয়ার উপযোগী কোনো জিনিস না, সম্ভব হলে এটাকে আমরা খাবো না, এটা আমরা ফেলে দিব। এই হলো আমার কাছে থাকা প্রস্তুতি নিয়ে আমি যেই সকল মাসালাগুলি আপনাদের জন্য জরুরি মনে করেছি তা। এরপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে আমার এই প্রশ্নটা আছে, হুজুর তো এই কথাটা বলল না, তাহলে আপনি যে জানে তার কাছ থেকে জেনে নেবেন, অথবা লিখিত আকারে প্রশ্ন দিয়েন। আগামী জুমাতে ইনশাআল্লাহ আপনার এই প্রশ্নের জবাব দেওয়া হবে। আল্লাহ তাআলা আমি যে কথাগুলি বললাম, যে মাসালাগুলি বললাম, আল্লাহ তাআলা সবগুলি কথা আমাদেরকে মনে রেখে আমল করার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।